এই জন্য নবী নিজেই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক বান্দার ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের মুঠি গো আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমি গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম কার? দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা যত মানুষকে দেখেছি, যত ক্ষমতাশীলদেরকে দেখেছি, যত শক্তিশালী ব্যক্তিদেরকে দেখেছি, যত দাপটওয়ালা চাপটওয়ালা এক একটা নেতাদেরকে দেখেছি, যত বড়ই নেতা হোক না কেন সমস্ত নেতাগুলো গোলাম। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কার গোলাম? যদিও এখন নাই, কিন্তু গোলাম ছিলেন কার? আল্লাহ। এই জন্য আমি আগেই একটা কথা বলেছিলাম, চলাফেরা দেখে মনে হয় না গোলাম, সে মনে হয় একটা মালিক, কিন্তু আমরা সবাই গোলাম কার? আল্লাহ। বুঝেই না এটা। ক্ষমতা যখন পায় তখন মনে করে নিজে একটা কিছু মই কি হনুরে, তখন নিজেরে ভাবে মই কি হনুরে, আমার এক কথায় মানুষ ওঠে, আমার এক কথায় মানুষ বসে, আমি ইচ্ছা করলে কোরআনের মাহফিল বন্ধ করে দিব, ইচ্ছা করলে আমি মসজিদ ভেঙে দিব, ইচ্ছা করলে আমি আবার মসজিদ বানাবো, ইচ্ছা করলে আমি আলেমদের কোমরে রশি লাগাবো, ইচ্ছা করলে আমি আলেমদের ফাঁসি দিয়ে দিব। আল্লাহ বলে তোর একটা ডিসিশন আছে আর আমি আল্লাহর ডিসিশন, আমি আল্লাহর ডিসিশনে তোকে দেশ ত্যাগ করাবো। তোর একটা ডিসিশন আর আমার ডিসিশন, তোরটা কার্যকর হয় না। তুই শুধু দুনিয়াতে জুলুমটাই করতে পারবি, কিন্তু কার্যকর হবে না। কার্যকর হবে একজনের আইন, আইনটা কার? এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম, সমন্বয়ক যত ছাত্র ছিল এদের চাওয়াটা ছিল একেবারে ছোট। এদের চাওয়াটা ছিল বড় না ছোট? ছোট। পদত্যাগ করেন, পদত্যাগ করেন, পদত্যাগ। আল্লাহ বললেন না, এদেরকে পদত্যাগ করলে লাভ হবে না। আমার আল্লাহ ডিসিশন হলো এদেরকে দেশ ত্যাগ করাতে চায়। সমন্বয়ক ছাত্রদের চাহিদা পদত্যাগ, আর আল্লাহ ডিসিশন কি ত্যাগ? কথা বলেন, কি ত্যাগ? কথা বললেন আপনারা কথা বলেন না কেন? কুমিল্লার মানুষ বাংলাদেশের এক নামে চিনে এই কুমিল্লাকে, যে কুমিল্লাটা হলো আলেমদের দেশ। সারা বিশ্ব চিনে যে কুমিল্লার ভূমিতে বড় বড় আলেমদের জন্ম হয়েছে। তো আপনারা কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে তো মান ইজ্জত সব কমে যাবে। যেমন আমার বাড়ি, জন্মস্থান কিন্তু আমার রাজশাহী, অবস্থান যদিও ঢাকা, পাশাপাশি ফেনী, জুমার খুতবা দিয়ে থাকি ফেনী, কিন্তু জন্ম আমার হয়েছে রাজশাহীতে, লেখাপড়া প্রায় ঢাকাতে। তো আমরাও জানি কুমিল্লাতে আসলে চা দোকানে বসলেও আমাদের কথা বলতে ভয় লাগে। কেন লাগে জানেন? কারণ কুমিল্লার চা দোকানের উত্তরবঙ্গের ইমামদের চাইতে যোগ্যতা বেশি থাকে। এই জন্য মাঝে মাঝে আমাদের চা দোকানে কথা বলতেও ভয় লাগে। তা আপনারা এই চুপচাপ কেন? আপনাদের তো এত যোগ্যতা, একটা চা দোকান যদি রংপুর, দিনাজপুর আর ওই ঠাকুরগাঁও ওই লাইনগুলোতে যায়, একটা ইমামের যে যোগ্যতা আছে তার চাইতে কুমিল্লার চা দোকানের যোগ্যতা আরো বেশি আছে। কেন জানেন? কারণ আপনারা জীবনে যত মাহফিলে গিয়েছেন, যত ওয়াজ শুনেছেন, যত বড় বড় বক্তার আলোচনা শুনেছেন, ঠাকুরগাঁওবাসীগুলো চোখেই দেখে নাই, দিনাজপুরবাসীগুলো চোখেই দেখে নাই। আমি ছোট করছি না, আমার রাজশাহীর কথাই বলছি। আমার রাজশাহীর অনেক ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় যে কুমিল্লা, নোয়াখালীর মুসল্লিদের তেলাওয়াত আরো ভালো। সূরাতুল ফাতিহায় তেলাওয়াত করে 10টা ভুল, আয়াত আছে কয়টা? 7টা। ভুল হয়েছে কয়টা? 10টা। আয়াতের চাইতে ভুলই বেশি। কিন্তু যখন কুমিল্লাবাসী আর যখন নোয়াখালীবাসী, সাধারণ চা দোকান আর ড্রাইভার, সিএনজি ড্রাইভার বলেন, অটো রিক্সা বলেন, যখন বলা হয় আপনি নামাজে যান, নামাজে যায়, নামাজ তেলাওয়াত করে, মধুর তেলাওয়াত, সুন্দর সহি। এবারে জিগাইলাম, কিরে ভাই তোর তেলাওয়াত এত সহি কে? ভাই হুজুর, ছোটবেলা আমি এখন এসে না সিএনজি ড্রাইভিং করি, আমার ছোটবেলা বাপ মা পিডায়া আমারে মাদ্রাসায় 10 বছর পড়াইছে। তাহলে বোঝা গেল চা দোকানে করলেও আর এককালীন এক যুগ মাদ্রাসায় কেটেছে। সেই কুমিল্লাতে আমি কথা বলছি আর আপনারা চুপচাপ, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? দেখে আল্লাহর নামে 3টা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরে কুমিল্লাবাসী একটু বুঝাইয়া দেন না যে আমরা আল্লাহরে কতটা ভালোবাসি, লিল্লাহে তাকবীর।
নারে তাকবীর। ধৈর্য নিয়ে একটু বুঝতে হবে। কোরআন থেকে যদি আলোচনা শুনতে হয় তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করবেন? কোরআন তাড়াহুড়োর কিতাব। অরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিব সহকারে তেলাওয়াত করার কথা বলেছেন তিনি কে? তাড়াহুড়ো করা যায় না। কোনো কাজ তাড়াহুড়ো করে সফলতা লাভ করা যায় না। একদিনে কি ডক্টরেট পাস করা যায়? একদিনে কি কামেল পাস করা যায়? একদিনে কি ডিগ্রি কমপ্লিট করা যায় না। ধীরে 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 আস্তে আস্তে উচ্চ মাকাম পর্যন্ত পুষতে হয়। ফ্রি মাগরিবের পর থেকে আমি দেখছি আপনারা আলোচনা শুনছেন। আমার আগে যে ভাই আলোচনা করলেন আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই, চমৎকার কথা বলেছেন। মানে কথা একটা আছে না, একই সুরে কয় মাসি? 2 মাসি বাজে না ওনার। প্রথম আসি বসলাম, দেখলাম এক কণ্ঠে আলোচনা শুনলাম, যেটা রিয়েল আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের আলোচনা বা আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের কণ্ঠ। একটু পরে দেখতেছি কিরে, মনে হয়েছে যুক্তিবাজি ওয়াজ করে। জিগাইলাম কিরে ভাই, আব্দুল কাইয়ুম মিয়াজি কি চলে গেছে? কয় না না হুজুর, আব্দুল কাইয়ুম মিয়াজি এখন যুক্তিবাদী হয়ে গেছে। তো এই জন্য চিন্তা করলাম যে একই কণ্ঠে 2 জনের আলোচনা করা, এটাও এক প্রকারের একটা নেয়ামত দিয়েছেন তিনি কে? অনেকে মনে করে যে কণ্ঠটাকে এই করে ফেলেছে, সেই করে ফেলেছে, নকল করে ফেলেছে। আরে আমি যদি আমার রাসূলের কণ্ঠ একবার শুনতাম, আমি সেটাকে নকল করতাম। এটা তো সবাই পারে না। সবার পক্ষে কি সম্ভব? কথা বলেন, সবার পক্ষে কি সম্ভব না। এরপরে কথা বলেছিলেন হাফেজ কারি মাওলানা সোহাইব আহমদ আশরাফি। সেই মাগরিব বাদ থেকে আপনারা আলোচনা শুনছেন, বিরক্ত তো হয়েছেন আমি বুঝতে পারতেছি। আমারে আবার বসায় দিছে আপনাদেরকে বিরক্ত করার জন্য, তাই না? কোরআন শুনে যদি কারো বিরক্ত লাগে, তার উপরে বিরক্তকর হন একজন, তিনি কে? আর যদি কোরআন শুনতে এসে যদি আপনার মজা লাগে, বুঝে নেবেন আপনার ইমানের যে কলবের ভিতরে টিম 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 করে মোমবাতি একটা জ্বলে, ওই মোমবাতিটার আলো দিনের পর দিন, রাতের পর রাত আরো আলো প্রকাশিত করে দেন তিনি কে? আর কোরআনের কথা শুনলে আপনার বিরক্ত লাগে, মনে করবেন এখানে কলবের ভিতরে এই বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে আরবিতে যার নাম বলা হয় কলব, এই কলবের ভিতরে আপনার কোরআনের ভালোবাসা নাই, এই জন্য আপনার কাছে বিরক্ত লাগে। জ্বর আসলে মিঠা জিনিস কেমন লাগে হুজুর? তিতা লাগে না? জ্বর যখন আসে মিঠা জিনিস দেখবেন খাইলে তিতা লাগে। তো আপনারে শয়তান গ্রাস করে ফেলেছে, কোরআনের মিষ্টি কথা আপনার কাছে এখন তিতা লাগবে। ভালো লাগবে মমতাজের গান, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। যে শুনবে ওরও ফাটি ছিঁড়ি সব শেষ হয়ে যাবে। মমতাজের গান দিলে অভাব নাই যুবকদের, মমতাজের গান দিলে অভাব নাই মানুষদের, কত ঢল পড়ে যায়। কিন্তু মমতাজ যেই গান দিয়ে ডাকে, ওই গান তো জান্নাতে নিয়ে যায় না, ওই গানটা সোজা নিয়ে যায় জাহান্নামে। ঠিক না বা ঠিক? আর কোরআন যদি তেলাওয়াত শুনেন, আপনার আমল নামায় যে তেলাওয়াত করলো, যে যতগুলো নেক আমল নামায় জমা হলো, আপনি যদি পাশে থেকে তেলাওয়াত শুনেন, ওই পরিমাণ নেক আপনার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত তেলাওয়াত শুনবেন আমল নামায় নেক দিয়ে ভারী এবং নেক দিয়ে ভরপুর করে দিবেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআন। এরপরেও দেখবেন যে পাশে দোকানপাটে বহু মানুষ দাঁড়ানো, নাই? কথা বলেন নাই? কপাল পুড়ে গেছে এগুলো। কতক্ষণ দোকানে বসে থাকা লাগে রে ভাই? দোকান তো বসাইছে আসর নামাজের সময়, এখন বাজে রাতের কয়টা? প্রায় 11টা। দোকানে কি এতক্ষণ কাজ লাগে? কথা বলেন, লাগে? লাগে। সাহাবীদের জমানায় দোকান এবং মসজিদ একই রকমের, দোকান এবং মসজিদ দুইটাই ছিল। কিন্তু তারা যখন দোকানে যেতেন, বাড়িতে এসে যখন খোঁজ নেওয়া হতো আমার ভাইটা কই, বলে দোকানে গেছে, কখন আসবে? এখনই আসবে। আর যদি বাড়ি এসে খবর নিত আমার অমুক সাহাবী ভাইটা কই, ভিতর থেকে আওয়াজ আসতো মসজিদে গিয়েছে, কখন আসবে? ভিতর থেকে আওয়াজ আসতো কখন আসবে আমাদের জানা নাই, হয়তো তাহাজ্জুদ পড়েও নিজের ঘরে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন।
আর আমাদের পরিস্থিতি, আমরা দোকানে গেলে, বাড়িতে এসে খবর নিলে, কই আব্দুল গফফার ভাই কই, কয় দোকানে গেছে, কখন আসবে, কয় নাও আসতে পারে। কথা কন না কেন? আর যদি মসজিদে যাই কোনো রকম জুমার নামাজ, আর যদি কোনো কেউ জিজ্ঞাসা করতে আসে আমার আব্দুল গফফার ভাই কই, কয় মসজিদে গেছে, কখন আসবে, কয় হেমিয়া তো সবার আগে বার হয়। মসজিদের শেষ কাতারের মুসল্লি বাইর হয় আগে না পরে? আগে। সবকিছু উল্টা পাল্টা চলছে আমাদের। নবী বলেছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সব চাইতে ভালো জায়গাটা হলো মসজিদ, আর খারাপ জায়গাটা হলো বাজার। মসজিদ ভালো জায়গার কারণ আছে, এখানে কারণ আছে 5টা, আর বাজার খারাপ হওয়ার কারণ আছে 5টা। এগুলো তো বিস্তারিত আমার আলোচনা করার সময় নাই। প্রথম একটা, মসজিদে 5টা কারণ আছে ভালো হওয়ার। তার নাম্বারে প্রথম নাম্বারটা হলো মসজিদে ঢুকলে সমস্ত গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মসজিদে ঢুকলে জিকির হয় কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুকে কেউ সিগারেট খায়, কেউ বিড়ি খায়, কথা বলেন, কেউ গালাগালি করে, কেউ ফাহেসা কোনো কথা বলে, কোনো মহিলা দেখা যায়? নাম্বার 1, মসজিদ ভালো হওয়ার কারণ হলো সকল গুনাহ থেকে তার আমল নামাটাকে হেফাজতে রেখে দেন তিনি কে? আর যখন বাজারে যাবেন তখন নাম্বার 1 শুরু হয়ে যায় গীবত। আমার বন্ধু অমুক, 2 বন্ধু, 3 বন্ধু বসার পরে শুরু হলো গীবত। ওর মা ভালো না, ওর বোন ভালো না, ওর স্ত্রী ভালো না, ওর এই ভালো না, ওর সব ভালো না। লাস্টে গিয়ে দেখা যায় হে নিজেই ভালো না। কথা কন না কেন? নিজেই ভালো না। তো নিজে না ভালো হলে অন্যরে ভালো বলবে কিভাবে? এই জন্য আমি বলতেছিলাম কোরআনের মাহফিলে এখনো পর্যন্ত দোকানপাট খোলা রাখা আছে, এরপরও আপনারা আসতে পারেন নাই, কপালটা পুড়ে গেছে। এখনো সময় আছে, কোরআনের ময়দানে বসেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে। চলেন আমরা আলোচনার দিকে ঢুকে যাই। আমি আবার ওই দিকে সেই দিকে এই দিকে ওই দিকে কথা বলার অভ্যাসটা একটু কম। আমরা আজকে কোরআনের 95 নম্বর সূরা থেকে কথা শুনবো। কত নম্বর সূরা বলেন তো দেখি? 95 নম্বর সূরা। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? এখানে সামনে আমার যতগুলো ভাইরা বসে আছে, অনেক দাদারা বসে আছে, এগুলো এক একটা আমার উস্তাদ সমতুল্য। আমার ডান পাশে, আমার বাম পাশে যেনারা বসে আছেন, এরা আমার উস্তাদ সমতুল্য। তো আমি উস্তাদদের সামনে কি বিষয় নিয়ে কথা বলবো এটা একটু ঠিক করতে পারতেছি না। চিন্তা করলাম যে যাই সূরা আত-তিন থেকে আজকে কথা স্টার্ট করি, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আপনাদের কি ধৈর্য হবে? বসে থাকা যাবে? হ্যাঁ, দেখবেন ধান এবং চিটা একই সাথে মিশ্রিত থাকে, বাতাস দেওয়ার সাথে সাথে ধান থাকে, উড়ে যায় কি? কথা বলেন, উড়ে যায় কি? চিটা। তো কোরআনের মাহফিলগুলোতে অনেক সময় চিটাগুলো উড়ে চলে যায় আর ধানগুলো বসে থাকে। তো চিটার ভিতরে তো কোনো চাল নাই, চাল আছে? এইটারে যদি মেশিনে দিয়ে ছড়ান কিছু পাবেন না, কিছুই পাওয়া যায় না। তো এইটারে কোরআন দিয়ে কথা বলেও যা, না বলেও তা। আমার দরকার হলো ধান, আমার চিটার কোনো দরকার নাই। ধান কয়টা বসে থাকলেই হবে ইনশাআল্লাহ। সূরা আত-তিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরা দিয়েছে 114টা। কয়টা? 114টা। প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। মুফাসসিরিনে কেরাম বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী বলেছেন এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে একটা সূরা লাগে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। অন্যান্য সূরা আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন, সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম নাই। আছে নাকি আপনাদের কাছে? আছে, আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান, আল্লাহু আকবার বলে রুকুতে গেলে নামাজ হবে? কয় আয়াত পড়ছি? 3 আয়াত। ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। 3 আয়াত পড়ে যদি রুকুতে চলে যান, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? হুজুররা বসে আছে এখানে। মাসলাটা হলো কোন আয়াত, কোন সূরা থেকে 3টা আয়াত পড়েই যদি রুকুতে চলে যান নামাজ হয়ে যাবে।
সূরাতুল ফাতিহা 3টা আয়াত পড়ে যদি রুকুতে যান নামাজ হবে না। আচ্ছা, সূরাতুল ফাতিহা প্রতিনিয়ত মানুষ পড়ে প্রতিদিন 40 থেকে 42 বার। জানেন কিনা এটা জানি না। একজন নামাজি প্রতিদিন 40 রাকাত নামাজ পড়ে অথবা 42 রাকাত নামাজ পড়ে। যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোনো নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। তাহলে প্রতিটা নামাজে যদি সূরাতুল ফাতিহা লাগে, 42 রাকাত নামাজে সূরাতুল ফাতিহা লাগে কয়বার? 42 বার। 42 বার প্রতিদিন আপনি সূরাতুল ফাতিহা শুনলেন। কোনদিন আপনার কাছে কি মনে হয়েছে সূরাতুল ফাতিহা আমার কাছে আর ভালো লাগে না? মনে হয়েছে? একটা গান 2 বার শুনলে আর ভালো লাগে না, এমনটা মনে হয় না? ওই যে গান একটা যেটা বলছিলাম, মমতাজের ভাইরাল গান, ফেটে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। এই গানটা ভাইরাল এমন হয়েছিল, টাকে বাজত, বাসের ভিতরে বাজত, বেবি ট্যাক্সিতে বাজত, অটো রিকশাতে বাজত, সিএনজিতে বাজত, এমনকি মাঠে ঘাটে টয়লেটেও বাজত। এই জনপ্রিয়তা কি ওই গানের আছে? আপনাদের কুমিল্লারই তো মনে হয় একটা ছেলে সারা বাংলাদেশ আর পিয়াকে খুঁজেছিল, ও পিয়া ও পিয়া তুমি কোথায়। এখন বলবেন যে হুজুর গান এগুলো আপনি শিখলেন কোথায় থেকে? গান তো শিখা লাগে না, আপনি মাইকে বাজাইলে তো আমাদের কানে আওয়াজ আসে, আওয়াজ আসে না? হুজুরদের মেধা বুদ্ধি কি এতটাই খারাপ? হ্যাঁ, একজন আলেমের মেধা বুদ্ধি কি এতটাই খারাপ? বাংলাদেশের যদি উচ্চ শিখরে কোনো মেধাবী স্টুডেন্ট পরীক্ষা করা হতো, তাহলে হাফেজ আলেমদের মেধায় আমার মনে হয় উচ্চ মাকামে পৌঁছে যেত। ঠিক না ব্যাঠিক? চূড়ান্ত মেধা বুদ্ধি এদের, ঠান্ডা মাইন্ডের মেধা। সূরাতুল ফাতিহা একটা গান 2 বার শুনেন, 3 বার শুনেন, 4 বার শুনেন, ভালো লাগে না। 5 বার শোনার পর ওই গানটা আর ভালো লাগে না, ওই গানটা জনমের মতো ডিলিট করে দেয়, মোবাইলেও থাকে না। সূরাতুল ফাতিহা প্রতিদিন 40 থেকে 42 বার শুনে, যতবার শুনে ততবার মজা। বরং সূরাতুল ফাতিহার ভিতরে দিন দিন যৌবনকাল বাড়ান তিনি কে? 1400 বছর হলো নাজিল হয়েছে, এতদিন পর্যন্ত সূরাতুল ফাতিহার প্রতি আমাদের কোনো বিরক্ত হয় নাই। কোরআন এমন একটা কিতাব, দিনের পর দিন রাতের পর রাত যায়, বছরের পর বছর যায়। অনেকে মনে করে কোরআন মনে হয় বিদ্ধ কিতাব, 14 বছর আগে নাজিল হয়েছে, এই কিতাব দিয়ে কি দেশ চালানো যায়? অনেকের মাইন্ড এটা। এই কোরআন দিয়ে কি দেশ চালানো যায়? এই কোরআন দিয়ে কি সমাজ চালানো যায়? এই কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? হ্যাঁ, কোরআন এমন একটা কিতাব, এটার বিদ্ধকাল আসে না, বরং দিনের পর দিন রাতের পর রাত এই কোরআনের যৌবনকাল বাড়াচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বরং যারা কোরআন মানে না ওরা ওল্ড মডেলে পড়ে আছে, আর যারা কোরআন মানে ওরা ডিজিটাল যুগে বসবাস করছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কোরআন মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন নিয়মগুলো শেখায়। কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যা আল্লাহ বাদ দিয়েছেন, সকল জিনিসগুলো কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন তিনি কে? কিতাবটা কার? কুমিল্লাবাসীর, রাজশাহীবাসীর, বাংলাদেশবাসীর? কোরআনটা কার? আরো জোরে বলতে হবে কার? এই কোরআন দিয়ে নবী দেশ চালালেন, আবু বকর দেশ চালালেন, ওমর দেশ চালালেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সবাই দেশ চালালেন। এই কোরআনটা দিয়ে যদি আমরাও দেশ চালাই, বাংলার জমিনটা মিনি জান্নাত বানাইয়া দিবেন তিনি কে? বুঝেই না এগুলো, কারে বুঝাবেন এগুলো? এগুলো বুঝাইতে গেলেই তো এক একটা জঙ্গি উপাধি আমাদেরকে শুনতে হয়েছে। এগুলো যখন বুঝাইতে গেছে তখন হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। এগুলো যখন ভালো ভালো কথা বলতে গিয়েছেন, কুমিল্লার ছেলে আমার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশ ত্যাগ করা লাগছে। কথা কন না কেন? কারে বুঝাবেন ভালো কথা? এই জন্য আজকে এসেছি আপনাদের কাছে কোরআন থেকে কথা শোনার জন্য। কোরআন থেকে যখন ধৈর্য নিয়ে আপনি কথা শুনবেন, ইমানটারে দিনের পর দিন রাতের পর রাত বাড়াইয়া দিবেন তিনি কে? এই জন্য 114টা সূরা আছে কোরআনের ভিতরে, সবচেয়ে দামি আয়াতও আছে আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। আর সূরা যেটা কোরআনের 15 অর্থাৎ অর্ধেক, কোরআনের অর্ধেক সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার এই কোরআনের 3 অংশের 1 অংশ আল্লাহ সূরা ইখলাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আয়াতুল কুরসি, সূরা আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দিয়েছেন, এই আয়াতুল কুরসিটা হলো এই কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের ভিতর থেকে দামি আয়াতটা আয়াতুল কুরসি আমাদেরকে দান করেছেন তিনি কে? মুফাসসিরিন কিরাম বলেন আয়াতুল কুরসি একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যায়। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি
কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পাঠ করে তার মৃত্যুটা শুধু বাকি হয়ে থাকে, মরলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। দামি দামি জিনিস এই আমাদের কোরআনের ভিতরে আছে। সেই রকম একটা দামি সূরা আজকে আপনাদের জন্য চয়েস করেছি, সূরা আত-তিন। সূরা ৩ থেকে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। এই সূরা আত-তিনের ভিতরে ৮টা আয়াত আছে। কয়টা বলেন? কথা বলেন, কয়টা? ৮টা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টা আয়াতের ভিতরে ৪টা কসম খেয়েছে। ৩ আয়াতের কসম কয়টা? কথা বলেন, ৩ আয়াতের কসম কয়টা? ৪টা। মোবাইলে রাতের ২টা বাজে টং করে একটা মিস কল ভেসে আসলো। এবার আপনারা বউ জিগায় মিস কল দিল কেডা? মাঝে মাঝে হয় না এরকম? আপনাদের পরিবারে হয় না? কথা কন না কেন, হয় না? আপনাদের পরিবারে হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের তো মাঝে মাঝে হয়। কারণ ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে আমাদের নাম্বারগুলো পাবলিশ করা দেওয়া আছে। তো হয়তো মাসলার জন্য যে কোনো কারণে হয়তো কোনো মহিলা অথবা কোনো মা অথবা কোনো বোন ফোন দিয়ে ফেলছে। এবারে ফোনটা আমি না ধরছে বিবি সাহেব। ধরার পরে জিজ্ঞাসা, কে আপনি? কই আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই। কিল্লাই? কি দরকার হুজুর রে? কি প্রয়োজন হুজুরের কাছে কিল্লাই ফোন দিয়েছেন? উনি বুঝাইতে চাচ্ছে আমি কিছু মাসলা জিজ্ঞাসা করতে চাই। কই আর কোনো হুজুর নাই? আর কোনো হুজুর নাই? তার কোনো হুজুর নাই মানে কি? হুজুরের নাম্বার পাইছি ফেসবুকে, হুজুরে ফোন দিয়েছি, মাসলা জিগাম। কয় না, এই হুজুরের কাছে মাসলা জিগানোর দরকার নাই। যেই হুজুরের বউ নাই ওই হুজুরের কাছে মাসলা জিগাও। মহিলারা পর্যন্ত ফোন রিসিভ করে বিপদে পড়ে যদি রাতের ২টা বাজে টং করে কোনো একটা মেসেজ, কোনো একটা SMS আসে কোনো নাম্বার থেকে, আপনাদের অথবা আমাদের। এবারে যখন বিবির সাথে শুরু হলো, কে মিস কল দিছে, কে SMS দিছে, যদিও অফিস থেকে SMS আসছে, ও বুঝতেই রাজি না। তোমার মনে হয় আরেকটা বউ আছে, তুমি মনে হয় কারোর সাথে পরকিয়া করো, না হয় তুমি কি করো, এই করো সেই করো। তখন এখন আমার উপায় হলো কি? তাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম আমার কোনো বউ নাই। কসম খাই না আমরা? আপনারা কি কসম খান না? এবার যদি বলে না না এগুলা বিশ্বাস করি না, এবার কয় আমার ছেলেরে লই আসো, ছেলের মাথায় হাত দিয়া আপনাকে কসম করতে হবে। এবারে ছেলে নিয়ে আসে দৌড় দিয়া, ছেলের মাথায় হাত দিয়া বলে, তোমার ছেলের মাথায় হাত দিয়া বলছি আমি কারো সাথে প্রেম প্রীতি পরকিয়া করি না। কয় তাও আমার বিশ্বাস হয় না। তাহলে বিশ্বাস কিভাবে হবে? কয় তোমার বাপ আর মায়ের মাথায় হাত দিয়া কয়। এবার বাপ আর মায়ের মাথায় হাত দিয়া কয়, কয়ের পরও নাকি তার বিশ্বাস হয় না। এবার কোথায় বলতে হবে? কয় মসজিদে দাঁড়ায় কসম খাইতে হবে কোরআন নিয়ে। এবার মসজিদে গিয়ে কোরআন নিয়ে কসম খায় বলে, না রাতের ২টা বাজে মেসেজ আসতো অফিস থেকে, আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে লাইন নাই, কালেকশন নাই। বারবার কয়, বারবার অবিশ্বাস করে, আর বারবার কসম খায়। তাহলে বোঝা যায় বিশ্বাস করানোর জন্য কসম খায় আমরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন এই জিনিসটার প্রতি মানুষের যাতে একটু গুরুত্ব আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলেন না কেন? আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহ মিথ্যা যে আমি এই কথাটা বলেছি আপনারা বিশ্বাস করতেছেন না, এখন আল্লাহ কসম খায় বলতেছে যদি বিশ্বাস করেন। নো, বিষয়টা এমন না। আল্লাহ বলছেন আমার কসমটা হলো যাতে তোমাদের এই জিনিসের প্রতি একটা গুরুত্ব আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন জায়গায় আল্লাহ 2টা কসম খায়, কোন জায়গায় একটা, কোন জায়গায় 2টা। যেমন নুন ওয়াল কলাম, কলমের শপথ, ওয়ামা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। এখানে 2টা কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আত-তিনে একটা কসম খান নাই, 2টা কসম খান নাই, 3টা খাই নাই। কসম খাইছে কয়টা? সবার মুখস্থ করতে হবে। কসম খাইছে কয়টা? 4টা। তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, যেমন আমার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলতো না, এটা ক্লাসের মতো, বুঝে যেতে হবে আমাদের। তাহলে 3 আয়াতে কসম কয়টা? 4টা। প্রথম নম্বর কসম হলো ওয়াত-তিন, 3 ফলের কসম। 3 ফল দেখছেন আপনারা কেউ? মুফাসসিরিনে কেরাম বলেন 3 ফল হলো বাংলাদেশের ভিতরে যেটা ডুমুর পাওয়া যায় না, ডুমুর মাঝে মাঝে দেখেন, কিন্তু ডুমুরটা হলো আমাদের বাংলাদেশের ডুমুর, খাইতে মিঠা নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসে মক্কা মদিনায় যে ডুমুরটা পাওয়া যায়, 3 ফল পাওয়া যায়, এটা খাইতে বড় মিঠা। মুফাসসিরিনে কেরাম বলেন 3 ফল খাও প্রতিনিয়ত, 2টা থেকে 4টা, মৃত্যু পর্যন্ত যৌবনটা অটল থাকবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যুবকদের তো আজকে যৌবন ধসে নামছে। যৌবনকাল এরাতে কি জিনিস কিভাবে নষ্ট করবে এরা জানেই না, এটা কিভাবে এটারে কন্ট্রোল করবে এটা জানেই না। দরজা বন্ধ, লাইট বন্ধ,
অন্ধকারের ভিতরে রাতের বেলা একা একা শুয়েছে, ফেসবুক টিপতে টিপতে, ইউটিউব টিপতে টিপতে এবার চিন্তা করে, হায় রে কোন দিক থেকে কোন দিকে ঢুকতাম, ঢুকে গেছে একদিকে, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে এই দিকে, ওই দিকে এই দিকে, দেখতে দেখতে পরিমণি পড়ে গেছে সামনে, আরেকজন পড়ে গেছে ইন্ডিয়ার অমুক নায়িকা তমুক নায়িকা, এবার আর ওর কাছে ভালো লাগে না, এবার কি করবে, ভালো না লাগতে লাগতে না লাগতে চলে গেল সে ব্লু ফিল্মের ভিতরে। এই ব্লু ফিল্ম দেখতে 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 রাতটা নষ্ট করে ফেললো। যৌবনকাল যদি এইরকম টানা চলতে থাকে কোনো যুবকের থাকবে? কথা বলেন না কেন, কোনো যুবকের থাকবে? থাকবে না। এরা যৌবনটাকে কন্ট্রোলই করতে পারে না। এই জন্য প্রতিটা যুবক, অনেকের এই প্রবলেমটা আছে, অনেক যুবকরা বলতেই থাকে, হুজুর এই যে এই খারাপ কাজের সাথে জড়িত আছে হুজুর, বিয়েও দেয় না, নিজের যৌবন কন্ট্রোল করতে পারে না, তো কি করব হুজুর বলেন? এই জন্য নবী বলেছেন, 1400 বছর আগে নবী বললেন, যাদের যৌবন শক্তি বেশি আছে, কন্ট্রোল করতে পারো না, রোজা রাখো, রোজা রাখলেই তোমার যৌবনটাকে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবেন তিনি কে? রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা যৌবন শক্তি হারায় ফেলছেন, ওরা সূরা আত-তিন, এই 3 ফলটা খাবেন, 3 ফলটা খাইলে যৌবন ফিরে দিবে তিনি কে? আল্লাহ। ওয়াজ-জাইতুন, জাইতুন মানে জলপাই, জলপাই চিনেন আপনারা? জলপাই। অলিভ অয়েল, এই যে তেলটা আছে না, জলপাইয়ের তেল, বড় শক্তিশালী। এটা চুলের ভিতরে যদি লাগান, যদি খান, অথবা যদি মালিশ করেন, সারা জীবন অন্তত সুস্থতার নিয়ামত আপনাকে দান করবেন তিনি কে? রাসূল এই জৈতুনের তেল খাইতেন, জৈতুনের তেল মালিশ করতেন, জৈতুনের তেল চুলে দিতেন, জৈতুনের তেল দাড়িতে দিতেন। এই জন্য রাসূলের কোনো কোনো বর্ণনায় 17টা, 19টা, 21টা শুধু দাড়ি আর চুল পাকছিল, একটাও পাকে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন মায়ের পেট থেকে পড়ার সব সময় চুল পাকা নিয়ে বাইর হয়, কিরে তোর চুল পাকা কেন? আমি নিজেও জানি না। অথচ নবীর 63 বছর বয়সে চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। জৈতুনের তেল খাইতেন, জৈতুনের তেল মালিশ করতেন, জৈতুনের তেল চুলে লাগাতেন, দাড়িতে লাগাতেন। তাহলে বোঝা যায় 3 ফল বড় বরকতি ফল, জৈতুন ফল বড় বরকতি ফল। এই 2টা ফলের কসম খাইলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কয়টা হলো কসম? ওয়াত-তিন, 3 ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, 2টা কসম। তুর পর্বতের কসম, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্যে। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা জুতাটা খোলো, এরপরে তুমি তুর পর্বতে পা বাড়াও। সুবহানাল্লাহ বলেন। জুতা খুলে যে তুর পর্বতে উঠতে হয়, এটা কি অপবিত্র না পবিত্র? কথা বলেন, অপবিত্র না পবিত্র? তাহলে তুর পর্বতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইলেন, যেখানে ওহী পাঠাতেন মুসা আলাইহিস সালামের কাছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 3টা কসম গেল। আল্লাহ এবার আরো গুরুত্ব দেওয়ার জন্য আরেকটা কসম খাচ্ছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কথা কি আমার বুঝতেছেন? কুমিল্লাবাসী কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই কসমটা হলো এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়াহাযাল বালাদিল আমিন, যে মক্কার ভিতরে বিশ্ব নবীর জন্ম দিয়েছেন তিনি কে? এটা নিরাপদ। উনি তো জন্ম নিয়েই নবী হয় নাই, জন্ম নিয়ে কি নবী হয়েছিল? ওনারে হেফাজতে রাখছিল কে? আরো জোরে বলেন কে? কাবা ঘর মক্কায় দিলেন, হেফাজতে রাখলেন। আব্রাহাম নামক এক বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিলেন। যখন তিনি রওনা দিলেন, হস্তি বাহিনীদেরকে আবাবিল পাখি নামক জাহান্নামের পাথর দিয়ে পাঠিয়ে দিয়ে সমস্ত হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিলেন তিনি কে? এই কাবা ঘর অর্থাৎ হুদুদে হারাম, এই মক্কা, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীকে নিরাপদ দিয়েছেন পৃথিবীর কেউ নয়, নিরাপদ দিয়েছেন তিনি কে? বাস 4টা কসম শেষ। কসম গেল কয়টা? কথা বলেন কয়টা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবার বোঝাচ্ছেন, বান্দা 4টা কসম খেয়ে দেখো। আমি একটা তোমাদের সামনে কথা বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কার কথা? কথা বলেন কার? আমার কথা নয়, কথাটা আপনারও নয়, কথাটা বলছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। বান্দা চারটা কসম, চার কসম খাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আমি একটা কথা উপস্থাপন করছি। বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে, আকর্ষণ দিয়ে মানুষরে নিজ হাতে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কালো হলেও সুন্দর, প্রতিবন্ধী হলেও সুন্দর, পা না থাকলেও সুন্দর, কান না থাকলেও সুন্দর, চোখ দুইটা যদি অন্ধ হয় তাও সুন্দর, পৃথিবীর মানুষের কাছেও যদি সে সুন্দর না হয়, একজনের কাছে সে ঠিকই সুন্দর। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়ে, গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। যদি পাপ করে এরপরও আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। পাপ করে ভালোবাসি, গুনাহ করে ভালোবাসি, যা কিছু করুক পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আমি তারে নিজ হাতে বানাইছি। আমাদের প্রত্যেককে নিজ হাতে বানাইছি তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা যিনি বানালো তার নাম নিতে আপনার কষ্ট হচ্ছে, আপনি কেমন মানুষ বলেন তো? আমাদের প্রত্যেককে নিজ হাতে বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত সুন্দর করে গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন। তাকিয়ে দেখেন নিজের দিকে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। সে যদি 80 বছর কালেমা নাও পড়ে, এরপরে আমি আল্লাহ তার জবানের দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ বলেন। 80 বছর হিন্দু ছিল, 80 বছর বৌদ্ধ ছিল, 80 বছর খ্রিস্টান ছিল, 80 বছর নাস্তিক ছিল, সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে। ওই মানুষটা যদি মৃত্যুর আগে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে আমি তারে যত্ন করে বানাইছিলাম যে এই জন্য 80 বছরের গুনাহ মাফ করে আমি তাকে মুসলিম হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যতই গুনাহ করুক, মৃত্যুর আগ মুহূর্তে যদি সে তাওবা করে, তাওবাটারে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গুনাহ করলেও আল্লাহ তারে ভালোবাসে। কেন? কারণ আল্লাহ তারে নিজ হাতে বানাইছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। চলেন, নূহ আলাইহিস সালামের ঘটনা শুনলে আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন। কয়শো বছর? 950 বছর নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন 2 হাত তুললেন চোখের পানি নিয়ে। আল্লাহ, এই কওমরা তো প্রতিদিন আমাকে এত জোরে মারে, আঘাত করে, প্রতিনিয়ত পাথর দিয়ে চাপা দিয়ে দেয়। আবার জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে পাথরের নিচ থেকে উঠায়, আবার পরের দিন দাওয়াত দিয়ে আবার পাথর মেরে আমাকে চাপা দেয়, আবার জিবরিল এসে আমাকে উঠায়। আল্লাহ, এভাবে আর কতদিন? এই কওমদেরকে তুমি ধ্বংস করে দাও, এই কওমদের রাখার আর কোনো দরকার নাই। নূহ আলাইহিস সালাম একজনের কাছে দোয়া করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন। এটা আচ্ছা বলেন তো, নবীদের দোয়া আর আমাদের দোয়া কি এক? কথা বলেন এক? আপনার সারা বাংলাদেশের সব পীর সাহেব, হুজুর সাহেব সবাইরে দিয়ে দোয়া করান, কবুল হবে কিনা জানি না, কিন্তু একজন নবী যদি হাত তুলে জমিনের ভিতরে সরাসরি হাতটাকে আরশ পর্যন্ত কবুল করেন তিনি কে? নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, কারণ নবীর দোয়া তো সরাসরি কবুল। আমাদের নবীও যখন হাত তুলতেন, হাত তুলতে দেরি হতো, হাতের দোয়া কবুল করতে দেরি করতেন না। তিনি কে? তুই হাত তুলেছেন, মদিনাবাসী এসেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবী এখন 2 হাত তুললেন, ইয়া রাব, বৃষ্টি তো পৃথিবীর কেউ দেয় না,
কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিস পৃথিবীর কেউ কারো কাছে আল্লাহ দেন নাই। পাঁচটা জিনিস তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নিজের কাছে পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসের ভিতরে কোন দিন কোথায় কখন বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুমি ভালো জানো কোন দিন কোথায় কিভাবে বৃষ্টি হবে। নবী দুই হাত তুলেছে। কে? কথা বলেন কে? নবী। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসী এসেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে একটু বৃষ্টি হয় যেন দোয়া করেন না। নবী দুই হাত তুলে দোয়া করলেন। কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা বলেন, কথা কি বুঝতেছেন? নবী দুই হাত তুলে দোয়া করলেন, রব্বে কারীম আপনি মদিনার ভিতরে বৃষ্টি দেন। নবী দুই হাত নামানোর আগে মদিনার আসমান থেকে বৃষ্টি ঝমঝম ঝমঝম করে মদিনার ভিতরে দেওয়া শুরু করলেন। তিনি কে? বৃষ্টি শুরু হলো। শুরু হতে হতে সারা রাত বৃষ্টি হলো। সারা রাত থেকে সারাদিন হলো। সারাদিন থেকে আবার সারা রাত, আবার সারাদিন, টানা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি। এক সপ্তাহ পর্যন্ত যদি টানা বৃষ্টি হয় মানুষের কাজ কাম নাই। কথা বলেন না কেন? কাজ কাম নাই, সব বন্ধ, সব স্টপ। নবীর কাছে গিয়ে বলে, নবী গো আপনি এবার দোয়া করেন। এই বৃষ্টি যদি মদিনাতে যেভাবে পড়ছে এভাবে যদি বৃষ্টি পড়ে নবী, তাহলে তো আমরা কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। নবী একটু দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়। নবী আবার দুই হাত তুললেন, ইয়া রাব বৃষ্টি যা দিয়েছো তোমার এই নিয়ামত পরিপূর্ণ হয়েছে, মদিনাবাসীর আর বৃষ্টির দরকার নাই। এবার আল্লাহ বলে, নবী আপনি তো দুই হাত তুলে আমাকে বৃষ্টি দেওয়ার জন্য বলেছেন, আপনি তো বন্ধের জন্য বলেন নাই। আপনি যদি বন্ধে করার জন্য না বলতেন কিয়ামত পর্যন্ত এইভাবে আমি বৃষ্টি মদিনায় দিতে থাকতাম। আপনি বলেছেন দেওয়ার জন্য। এই আপনার হাত তো সাধারণ কোনো হাত না। এই জন্য নবীরা দুই হাত তুলতে দেরি হয়। নবীদের হাতের দোয়া সরাসরি কবুল করে নেন তিনি কে? মুসা আলাইহিস সালাম, তিনিও নবী। একজন উম্মত এসে মুসা আলাইহিস সালামের বাম পাশে এসে বসে বলছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কইরেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু শান্তি দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? শান্তি দেওয়ার মালিক কে? কুমিল্লাবাসী বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আচ্ছা, বড় টাকা পয়সা ধন ভান্ডার সব আছে, শান্তি নাই। অশান্তি দেওয়ার মালিকটাও তিনি কে? শান্তি তিনি দেয়, অশান্তি তিনি দেয়। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। বাংলাদেশে এমন নেতা দেখলাম বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু নিজের বাড়িতে থাকার মতো জায়গাটাও নাই। ঠিক না বে ঠিক? সুযোগই নেই। কোন রাস্তা দিয়ে যে পালাইছে হিসাব নাই। শান্তিতে আছে? কথা বলেন না কেন? শান্তিতে আছে? আর আমরা রিকশা চালক, সারাদিন রিকশা চালিয়েছি, 300 টাকা পেয়েছি, দৌড় দিয়ে বিবির জন্য 2টা চকলেট নিয়ে বাজার সদা করে বাড়ির দিকে দৌড় দিছি। 2টা চকলেট দিছি, বিবি এমন একটা হাসি দিছে মনে হয় যে জান্নাতের হুরের হাসি। 2টা চকলেট পেয়ে বিবি হাসি। হাসির পরে এবার বিবি আলু ভর্তা পাতলা ডাল দিয়ে মোটা চালের ভাত দিয়ে দিয়েছে। বাস ড্রাইভার সাহেব ভাত খাওয়ার পরে নিজে বিছানায় গিয়েছে, দেখে ইটের মতো শক্ত বালিশ, ইটের মতো শক্ত বালিশ মাথার নিতে দিয়ে ঘুমাইতে দেরি হয়েছে। ঘুম আসতে দেরি হয় নাই। একটু পরে এমন নাক ডাকানি শুরু হয়েছে ড্রাইভার সাহেবের, মনে হয় টাটা টাকের ইঞ্জিল ফেল। এই শান্তিটা কে দিছে তারে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার দাদা একজন আছে, উনি এমবিবিএস ডাক্তার, রাজশাহী পপুলারে বসেন। ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম, চাচা কেমন আছেন, কাকা কেমন আছেন? উনি বলে, বেটা ভালো নাই। কেন ভালো নাই? কই রাতের বেলা ঘুম হয় না। কই আপনি ডাক্তার মানুষ, ঘুম হয় না মানে? কই বিদেশি ওষুধ খাই, এরপরে আপনি তাকায়া থাকি, ঘুম হয় না। আচ্ছা বলেন, আর চোখ থেকে ঘুম উঠায় নিছে কে? আরো জোরে বলতে হবে কে? অভাব নাই টাকার, অভাব নাই পয়সার, অভাব নাই বাড়ির, অভাব নাই গাড়ির, কিন্তু ঘুমটাই নাই। আর আমাদেরকে যেটাই খাই যেটাই করি, বালিশ নরম হোক আর শক্ত হোক, ঘুমাইতে দেরি হয়। নাক ডাকায় আমাদের 2 চোখে ঘুম দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ।
মুসা আলাইহিস সালাম তিনি বসে আছেন আর তার উম্মত এসে বলছে, পয়গম্বর আপনি তো প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আপনার আল্লাহকে বললেন আমাকে যেন শান্তি দেয়। আমি তো আপনার ধর্মের ভিতরে চলে এসেছি, কিন্তু আমার শান্তি নেই। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে কথা বলা শেষ হলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার একজন উম্মত নাম অমুক, সে আপনার কাছে শান্তি চায়, সে আপনার কাছে শান্তি চায়। ও রব্বে করিম, সে আপনার কাছে শান্তি চাই গো আল্লাহ, দয়া এবং মায়া করে আপনি শান্তি দিয়ে দেন। এই যে শান্তি দিয়ে দেন যখন বলেছে মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন শান্তি চেয়েছেন তার উম্মতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও মুসা আমি তাকে শান্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, যাও শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম তিনি তুর পর্বত থেকে নেমে এসে কাছে গিয়ে বলছেন, তার বাড়িতে গিয়ে বলবেন যে তোমাকে শান্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই খবরটা দেওয়ার জন্য তার বাড়ির দিকে রওনা দিয়েছে, দরজায় পা দিবেন। ইন দ্য মিন টাইম দরজার ওই পাশে থেকে কান্নার আওয়াজ, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কাঁদে, সবাই কাঁদে। কিরে কান্নার আওয়াজ কেন? কাছে গিয়ে দেখে যারা শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন ওই মানুষটা জীবিত নাই, ইন্তেকাল করেছে। কিরে শান্তির জন্য দোয়া করলাম, আল্লাহ বলল শান্তি দিয়ে দিচ্ছি, জীবিত নাই, মৃত, ব্যাপারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ এই অবস্থাতে কি শান্তি পাওয়া যায়? আপনি তাদের দুনিয়া থেকে নিয়ে গেলেন, এটা কেমন শান্তি হলো ইয়া রব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর তোমার দামি হাত দিয়ে তার জন্য শান্তি চেয়েছো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে ছোট করতে চাই নাই। 2 দিনের শান্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটাকে ছোট করি নাই। এই জন্য মৃত্যু দিয়ে চিরস্থায়ী জান্নাতের শান্তি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীরা হাত তুলতে দেরি হয়, নবীদের হাতের দোয়া কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব সুরত দিয়ে, গঠন দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সব কওমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বললেন কিস্তিতে ওঠো, নৌকাতে ওঠো। নৌকাতে উঠলেন, 40 দিন 40 রাত প্লাবন, সব মানুষদের ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে জ্যোতি পাহাড়ে কিস্তি লাগানোর পর আল্লাহ বললেন, জ্যোতি পাহাড়ে নৌকা লাগানোর পরে বললেন নৌকা থেকে নামো। নামলেন, আল্লাহ বললেন, পয়গম্বর নূহ তোমার তো এখন আর কোনো কাজ নাই, একটু হাঁড়ি পাতিল বানাও। কি বানাও? সবাই বলেন কি বানাও? হাঁড়ি বানাও, পাতিল বানাও। যেই কুমারগুলো বানাই তুমি একটু হাঁড়ি এবং পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কত হাজার বানাবো, বানাইতেই থাকো। বানানো শুরু করলেন, 1 মাস বানালেন, 2 মাস বানালেন, 3 মাস বানালেন। বানাতে বানাতে অনেক হাঁড়ি পাতিলগুলো বানালেন, চুন কাম করে সুন্দর করে যত্ন করলেন, চকচকে করলেন, রোদেতে শুকাইলেন, বৃষ্টির পানি আসলে ঘরের ভিতরে ঢুকালেন। 6 মাস টানা মজবুত সুন্দর করে শ্রম ঘাম দিয়ে হাঁড়ি পাতিল বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর নূহ হাতের ভিতরে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে সব তোমার হাঁড়ি পাতিলগুলো রে ভেঙে দাও। নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আল্লাহর যত হুকুম মানতেই হবে, হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিলগুলো ভেঙে দিলেন। বানালেন 6 মাস কষ্ট করে নিয়েছে, এখন ভেঙে দিলেন। ভেঙে দিয়ে মনটা খারাপ করে উনি বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কিরে নূহ তোমার মন বেজার না? মন খারাপ কেন? কি জন্য তোমার মন বেজার? কি কারণে মন বেজার করে বসে আছো পয়গম্বর নূহ? নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ 6 মাস এত কষ্ট করায়া বানায়া নিলেন, আবার হাতের লাঠি দিয়া ভেঙে নিলেন। কি জন্য বানায়া নিলেন, কি জন্য ভেঙে নিলেন সেইটাই বুঝলাম না। আল্লাহ বলছেন, আচ্ছা হাঁড়ি পাতিল 6 মাস বানাইছিলা, খাওয়াইছিলা কয়দিন? খাওয়ানো লাগছিল? লাগে নাই। আচ্ছা রোদের তাপ, বৃষ্টি এগুলো কি তুমি দিছিলা না আমি দিছিলাম? আল্লাহ আপনি দিছিলেন। আচ্ছা কয়দিন খাওয়াইছিলা? একদিনও খাওয়াই নাই। কোনদিন তুমি যখন তাকে লাঠি দিয়ে মারতে গেছিলা সে কি তোমার কাছ থেকে পালাইছে? কয় না পালাই নাই। আচ্ছা পালাই নাই, তোমার কাছে হাত জোড় করছিল যে নূহ তুমি আমারে মাইরো না? কয় হাঁড়ি পাতিল আবার হাত জোড় করবে কেমনে? আল্লাহ না হাত জোড় করে নাই। তাহলে 6 মাসের হাঁড়ি পাতিল ভেঙে যদি তোমার এত কষ্ট লাগে, আমি আমার বান্দাদের বছরের পর বছর খাওয়াইলাম, ওদেরকে তুমি দোয়া করে বললা ভেঙে দাও, ধ্বংস করে দাও, আমি ধ্বংস করে আমার আল্লাহর কি খারাপ লাগে নাই? কথা কন না কেন? আল্লাহর কি খারাপ লাগে নাই? তারা কালেমা পড়ে নাই, তাতে কি হয়েছে?
আমি তো জমিন তাদের জন্যই বানিয়েছি, আমি তো আসমান তাদের জন্যই বানিয়েছি, আমি তো তাদের জবানের দিকে তাকিয়েছিলাম। কোনো একদিন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে যা কিছু করছে পিছনের সব কিছু মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নূহ, এত যত্ন করে আমি বানিয়েছি আর তুমি বললা ধ্বংস করে দাও। আমি যে ধ্বংস করে দিলাম, তোমার হাড়ি পাতিল ভেঙে যতটা ব্যথা লাগছে তার চাইতে 1000 কোটি বেশি ব্যথা আমি আমার বান্দাদের ধ্বংস করে লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এবার বলেন, যত্ন করে বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই যৌবনকাল দিয়েছেন তিনি কে? হাতের ভিতরে পাওয়ার দিয়েছেন তিনি কে? মেধার ভিতরে শক্তি দিয়েছেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে মনে করো না যে তোমার এই যৌবন সৌন্দর্য চিরস্থায়ী থাকবে না। আসফাল সাফিলিন, একে একে নিচ থেকে নিচে নামাতে নামাতে তোমাকে একবারে বৃদ্ধকালে পৌঁছায় দিবেন তিনি কে? সারা জীবন থাকবে না এই যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বোঝাইলেন, তোমাকে সুন্দর করে বানিয়েছি, মনে করো না চিরস্থায়ী তোমার সৌন্দর্য থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একের পর এক নিচের দিকে আমি নামাতে থাকবো। যুবক ভাইরা এত সুন্দর করে মাহফিল করেছে, মাহফিলের আয়োজন করেছে, ভালো কথা। একদিন এই যুবকরা কি যুবকই থাকবে নাকি বৃদ্ধ হবে? কথা বলেন, এরা কি সারা জীবন যুবকই থাকবে? এরা কি বৃদ্ধ হবে না? আচ্ছা এদেরকে বৃদ্ধ বানাবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো সময় আছে, যৌবনকালটা কাজে লাগাও। আমি সুন্দর করে বানিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে নিচ থেকে নিচের দিকে নামাতে নামাতে বৃদ্ধ বানাবো। হাতের শক্তি নিয়ে নিব, কানের শক্তি নিয়ে নিব, চোখের দৃষ্টি নিয়ে নিব, মাজাটাকে কোঁজা করে ফেলবো। যেই নিমসার বাজার থেকে 20 কেজি 20 কেজি 40 কেজি ওজনের ব্যাগ নিয়ে তুমি 3 কিলো হাঁটছিলা, এই হাত আবার এমন অবশ বানাবো নিজে লাঠি নিয়ে ধরে হাঁটার মতো তোমার শরীরে শক্তি থাকবে না। এই নিচ থেকে নিচের দিকে নামায়া দিবেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম বলছেন আসফাল সাফিলিন, কিছু কিছু মানুষদেরকে আমি বৃদ্ধ করার পরেও তাদের সম্মান কমাবো না, তাদের সম্মান আমি দিনের পর দিন বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তারা কারা? আসফাল সাফিলিন, যাদের সম্মান আমি বৃদ্ধ হলেও কমাবো না, তাদের সম্মান আমি দিন দিন বাড়াবো। যত বৃদ্ধ করব তাদের সম্মান আমি বাড়ায় দিব। তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল একজনের উপরে তিনি কে? ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছিল একজনাকে খুশি করার জন্য তিনি কে? ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল করে, ওই মানুষগুলো দিন দিন বৃদ্ধ হয় আর তাদের সম্মান আর মর্যাদা বাড়ায় দেন তিনি কে? বাংলাদেশের যে মুফাসসির 13 বছর জেলখানায় ছিলেন, ওই মুফাসসিরটারে যদি বাংলার জমিনের ভিতরে, তিনি তো যখন বয়ান করেছিলেন তার বয়স ছিল 40-45, যদিও মানুষ ছিল 1.5 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ, উনি তো সম্মানের সাথে জেলখানা 13টা বছর অসম্মানের সাথে রেখেছিলেন, কারাগারে রেখেছিলেন। আপনাদের কাছে বলি, ওনার এই 13 বছরে বয়স বাড়ছে না কমছে? ওনার বয়স যদি ছিল 50, ধরেন 60 বছরে উনি জেলখানায় গেলেন, 13 বছরে কত হয়েছিল? আরে 60 থেকে 13 কত হয়? 73। বয়স কি বাড়ছিল না কমছিল? আচ্ছা বাড়ছিল। বয়স বাড়লো, হাতের শক্তি কমে গেল, পায়ের শক্তি কমে গেল, চোখের শক্তি কমে গেল। আগে ছিল চুল সাদা, এখন হলো চুল, আগে ছিল চুল কালো, এখন হলো চুল সাদা, সব কিছু কমে গেল। নিজে হাঁটা চলাফেরা করতে পারলেন না, হুইল চেয়ারে করে চলাফেরা করলেন। 2-10 জন পুলিশ তারে নিয়ে ঠেলে ঠেলে গেল। আচ্ছা, ওনার তো ইজ্জত সম্মান কমে যাওয়ার কথা ছিল, কারণ ওনার দাঁত পড়ে গেছিল, ওনার হাতের শক্তি কমে গেছিল, পায়ের শক্তি কমে গেছিল, হাঁটতে পারে না, ওনার তো সম্মান কমে গেছিল। কিন্তু আল্লাহ বলছেন না, আসফাল সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু, সে ইমানদার ছিল, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছিল, এই জন্য সে যত বৃদ্ধ হয়েছিল, একবারের জন্য যদি বাংলার কোনো মাঠে আল্লামা সাঈদীকে নিয়ে আসা হতো, মাঠে জায়গা দেওয়ার মতো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠে? উনি বৃদ্ধ হয়েছিল ঠিক,
কিন্তু বৃদ্ধ হওয়ার সাথে সাথে ইল্লাল্লাযিনা আমানু ঈমান এনেছিল এবং আমিলুস সলিহাত নেক আমল করেছিল বিদায় উনি বৃদ্ধ হয়েছে ঠিক, কিন্তু ওনার বৃদ্ধের সাথে সাথে ওনার সম্মান আর মর্যাদা আরো বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আপনাদেরকে আমি বলি, যৌবনকাল থাকতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কখনো যাবেন না। এই যৌবনকালটা আল্লাহর পক্ষে কাজ করতে 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 যদি আপনি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে যান, বৃদ্ধ সময় আল্লাহ অটোমেটিক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। আর যদি কোনোভাবে আল্লাহ বলেছেন সুন্দর করে তোমাকে আমি বানিয়েছি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, শরীরের ভিতরে শক্তি দিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একের পর এক আমি তোমার যৌবনকাল কাল নিয়ে নিব, হাতের শক্তি নিয়ে নিব, কোনোভাবে যদি আমার কোরআনের বিরুদ্ধে চলে যাও, ইল্লাল্লাযিনা আমানু ঈমান যদি না আনো আমার উপরে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল যদি না করো, মনে রেখে দিও বৃদ্ধকালে এমন ভয় ভিতরে ঢোকাবো ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবি না। বাংলাদেশে দেখেন নাই কয়েকদিন আগে বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি, আমরা বলে ধর্ম ব্যবসায়ী করি, আমরা ধর্ম ব্যবসায়ী, আমাদের মাথায় জীবন গেলেও টুপি আমরা কখনো খুলি না, আমাদের জীবন গেলেও দাড়িতে আমরা জীবনে খুল লাগাই না। আর সালমান নামের এই যে উলঙ্গ, সালমান নামের এই কুলাঙ্গার বাঁচার জন্য দাড়ি কি করছিল? ধর্ম ব্যবসা আমরা করি না তারা করে, ধর্ম ব্যবসা কি আমরা করি না তারা করে। বুড়া হইছে, সম্মান কখনো বাড়ে নাই, কমাইছে কে? আরো জোরে বলেন কে? ওদেরকে যখন এই কারাগার থেকে ওই কারাগার, ওই কারাগার থেকে ওই কারাগারে নিয়ে যাইতেছে, আর মানুষ বলতেছে এদেরকে মারে না কিছু, এতদিন বাঁচায় রাখছে কেন? ফাঁসি দিয়া শেষ করে দেয় এদের। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রে যখন এই জেলখানা থেকে ওই জেলখানায় নিয়ে গেছে, সাধারণ রিক্সা চালকও বলছে, ইস কেন আলেমটারে ধরে ধরে এত কষ্ট দিতেছে। এই যে ভালোবাসাটা কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলতে হবে কার? মুফাসসিরিন কেরাম ওটাই বলছেন, আসফাল সাফিলিন। কিছু কিছু মানুষদের আমি সম্মান বৃদ্ধকালে কমাবো না, ওদের সম্মান বাড়তে থাকবে, কারণ তারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা আমি আল্লাহর উপরে ঈমানে অটল ছিল এবং আমি আমার নেক আমল শুধু আমাকে খুশি করার জন্য করেছে, এরা বৃদ্ধ হয়েছে, এদের সম্মান আমি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরা ইয়াতিনের আয়াতগুলো থেকে বুঝ দান করে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু যৌবন আছে বিধায় কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন, মসজিদ ভেঙে ফেলবেন, অমুক ভেঙে ফেলবেন, না ভাই, যৌবন চিরস্থায়ী থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যৌবনটা আপনার কাছ থেকে আবার ছিনিয়ে নিবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস কম এবং আপনারা অনেক সময় বসে আছেন আমি জানি, এই জন্য অনেক কষ্ট হয়েছে আপনাদের। ছোট্ট একটা সূরা থেকে যতটুকু কথা বললাম আমাদেরকে আমল করার একটু সুযোগ করে দিক, তৌফিক দান করুক, বলেন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের আওয়াজে তো মনে হয় না আপনারা সুস্থ আছেন। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিকানা কার? সূর্য উঠান তিনি কে? ডোবান তিনি কে? আসমান থেকে বৃষ্টি জমিনে ফেলেন তিনি কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম হতে চাই কার? এখন গোলাম আছি কার? সন্দেহ আছে আপনাদের? কার গোলাম? রাসূল নিজে পরিচয় দিতেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার এই মুহাম্মাদের চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই দুইটা মনিটরের আওয়াজ বাড়ানো যায় না ছোট ভাই? এই দুইটা মনিটর, এই যে যেটা আর এটা, আর আমার পর্যাপ্ত পরিমাণে আমার কানে আওয়াজ দিবেন, ঠিক আছে? আমার কানে আওয়াজ দিতে হবে আপনার। মাঝে মাঝে আবার চি চা এগুলো যেন আবার না হয়। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল যদি নিজেকে গোলাম বলে পরিচয় দেয়, আমরা সবাই কি বলেন তো দেখি? এই তো শুরু হয়ে গেছে, চি চা বলছি, এটা যেন চি চা না করে। হ্যাঁ, রাসূল নিজে গোলাম বলে পরিচয় দিতেন। আমরা কি শুধু গোলাম, নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম, নাকি আমাদের 14 গোষ্ঠী সবাই গোলাম? কার গোলাম বলেন? সবাই বলেন কার? গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা। কার হুকুম মানা? মালিকের হুকুম মানা। আর মালিকের কাজ হলো গোলামকে হুকুম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সবাই জানে এটা, মালিকের কাজ হুকুম দেওয়া, গোলামের কাজ হুকুম মানা। কিন্তু আমরা দুনিয়াতে এসে এক একটা মালিক হয়ে গেছি। আমাদের চলাফেরা দেখে গোলাম মনে হয় না।
আমাদের চলাফেরা দেখে মনেই হয় না যে আমি গোলাম, আমার চলাফেরা দেখে মনে হয় আমি একটা মালিক। কিন্তু না, আপনি মালিক না, আপনি গোলাম। আপনার মালিক একজন, তিনি কে? হুজুর নাই, হুজুর চলে গেছে। তবে আজকের আপনাদের এই প্রোগ্রামে এসে আমার কাছে চূড়ান্তভাবে খুব ভালো লেগেছে। মানে যুবকদের যে একটা মানে ভালোবাসা, এটা দেখে আমি অবাক। অনেক অনেক জায়গায় মাহফিল করতে গেলে ওই মাহফিল স্ট্যান্ড থেকেই ফোন করে বলে, হুজুর চলে আসেন, চলে আসেন, চলে আসেন। আরে কোথায় যাবো মিয়া? হুজুর আসেন, চলে আসেন। আপনি রিসিভ করার লোক থাকেন। আর ওনারা যেভাবে রিসিভ করে নিয়ে আসছে, যেভাবে বসাইছে, যেভাবে খাওয়াইছে, যেভাবে স্টেজে উঠাইছে, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সকল যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের কোনো নেক আমল নাই। আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা কোন দিন নেক আমল করেছি কোনো হিসাব নাই, কিন্তু কত যে গুনাহ করছি আমরা নিজেরাও জানি না। প্রতিদিন গুনাহ করি কিন্তু নেক আমল একটাও করি না। ইয়া আল্লাহ, আমরা জমিনের ভিতরে নাফরমান বান্দা। তোমার এই জমিনের ভিতরে দুনিয়াতে এসে যাকে চেনার দরকার তাকে ভুলে গেছি, আর যেগুলোকে ভুলে থাকার দরকার সেগুলোকে বেশি বেশি চিনে ফেলেছি। আল্লাহ, দয়া মায়া করে কোরআনের মাহফিল থেকে তুমি আমাদেরকে বিতাড়িত করো না। এই কোরআনের মাহফিলের যতগুলো আলোচনা শুনেছি এবং কোরআনের মাহফিলে বসে যা আমলের নিয়তে শুনেছি, প্রত্যেকটা কথা আমাদের আগামীকাল ফজরের পর থেকে আমল করার জন্য তুমি আমাদের তৌফিক দান করে দাও। ও রব্বে করিম, গুনার বোঝাগুলো নিয়ে তোমার এই মাহফিলে তুলে ধরেছি হাত, এই বোঝা তুমি আর আমাদের কাঁধে রাখিও না। এই বোঝাগুলো দয়া এবং মায়া করে সকল বোঝাগুলোরে তুমি নিমিষেই সাগরে ভাসায় দাও, অথবা তুমি যেখানে নিক্ষেপ করো নিক্ষেপ করে দাও। আমাদের আমল নামায় কোনো গুনাহ তুমি রেখো না। আল্লাহ, আমাদের পরিস্থিতি হলো নাকের ভিতরে যদি কোনো ময়লা লেগে থাকে তার চেহারার দিকে, নিজের স্বামী স্ত্রীর দিকেও তাকায় না। চোখের ভিতরে যদি পেঁচড় লেগে থাকে তার চেহারার দিকে যে এরকম তাকাইতে মনে চায় না। আমাদের আমল নামায় যদি গুনাহ ভরপুর থাকে, জানি তোমার রহমতের নজর দিয়ে তাকাইতে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ দয়া মায়া করে আমাদের সকল গুনাহ মোচন করে ইমানদার মুমিন মুত্তাকি হিসাবে কবুল করে নাও। ও রব্বে করিম, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার সারা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, মা যেভাবে সন্তানকে নিষ্পাপ করে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, আজকের মাহফিলের স্থান থেকে নিষ্পাপ করে তুমি আমাদের সবাইকে ভূমিষ্ঠ করো। এই গুনাহগারদেরকে এই ময়দান থেকে নিষ্পাপ বাচ্চাদের মতো করে গেট দিয়ে বাহির করে দাও। বাবা যাদের নাই, মা যাদের নাই, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। মা বাবা যাদের আছে হায়াতের ভিতরে তুমি বারাকা দান করে দাও। ও রব্বে করিম, ইয়া আল্লাহ, মা বাবার প্রতি যে তুমি ইহসান করতে বলেছো, ইহসান তো আমরা অনেকেই জানি না। ইনসাফ হলো বাবার 2টা বছরে লুঙ্গি লাগে, 2টা লুঙ্গি দেওয়া, এটারে বলে ইনসাফ। ইহসান তুমি বলেছ, তুমি ইনসাফ করতে বলো নাই। তুমি বাবা মার প্রতি বলো নাই যে তুমি ইনসাফ করো না, তুমি বলছো রে বান্দা ইনসাফ নাই, ইহসান করো। 2টা লুঙ্গি লাগে বাবার, 2টা দিয়েছো, এটারে বলে ইনসাফ। আর ইহসান হলো 2টা লুঙ্গি লাগে, বাবারে দিতে হবে 4টা লুঙ্গি, এইটারে তুমি বলছো ইহসান। 100 টাকা বাবা চেয়েছে, দিতে হবে 200 টাকা, এটারে বলে ইহসান। বাবা বলেছে বাবা আমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসিস, বাবার জন্য 2 কেজি নিয়ে গেছে, এটারে বলে ইহসান।
আমরা অনেকেই মা বাবার প্রতি ইহসান করতে পারি নাই। আল্লাহ এই জন্য মাফ করে দিও, সাথে সাথে মা বাবাদেরকেও মাফ করে দিও। যাদের মা বাবা আছে হায়াতের ভিতরে বারাকা দিও, ইহসান খিদমত করার জন্য কবুল করে নিও। ও রব্বে কারীম, এত সুন্দর করে সেই মাগরিবের নামাজ পর্যন্ত এত সুন্দর করে যারা বসে আছেন, এক জায়গায় আর কতই বা বসে থাকা যায়? তুমি তো নিজেই বলেছো মসজিদে নামাজ শেষ, জমিনের ভিতরে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে বসে আছেন, রব্বে কারীম আল্লাহ তোমার একটু দয়ার নজর দিয়ে তাকায়া যে যা দার হাত দিয়ে তোমার কাছে চাইছে প্রত্যেকের চাওয়াগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে তোমার কাছে দোয়া করি, যারা এত সুন্দর জান্নাতের বাগানটা সাজালেন, এক একটা যুবকদের চেহারাগুলো, এক একটা যুবকের চেহারা নুরানি চেহারা, এক একটা যুবকের চেহারাগুলো আল্লাহ উত্তম চেহারা। কত সুন্দর যুবকরা জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি মুসাফির হালতে আল্লাহ এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, এই যুবকদেরকে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো, এই যুবকদের সাহস তুমি ওমরের মতো দান করে দাও, ধৈর্যগুলো তুমি আবু বকরের মতো দান করে দাও। ও রব্বে কারীম যুবকদের গুনাহগুলোরে তুমি মাফ করে দাও। আল্লাহ এত সুন্দর করে যুবকরা যে নম্র ভদ্র করে এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করে, ইচ্ছা করলে তারা গানের আয়োজন করতে পারতো, কিন্তু করে নাই। আল্লাহ গো তোমার কাছে মুসাফির হালতে এই যুবকদের জন্য খাস করে দোয়া করি, যারা আয়োজন করেছেন মাহফিলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি দুনিয়াতে বড় অসুখ দিয়ে তাদেরকে পরীক্ষা নিও না, পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। বিবি না থাকলে উত্তম বিবির ব্যবস্থা করে দিও, চাকরি না থাকলে উত্তম চাকরির ব্যবস্থা করে দিও, ব্যবসা করলে ব্যবসার ভেতরে বারাকা দান করে দিও। ও আল্লাহ শিক্ষা অর্জন করলে উত্তম শিক্ষা তুমি তাকে দান করে দিও। ইয়া রাব এলাকাবাসীর উপরে খাস রহমতের দুয়ার খুলে দাও। ও আল্লাহ এলাকার ভিতরে তোমার খাস রহমতের দুয়ার খুলে দাও। মা বোন যারা এসেছেন এবং যারা আলোচনা শুনেছেন, এই সেই মাগরিবের পর থেকে আসরের পর থেকে প্রত্যেকটা আলোচনা আমল করার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বে কারীম ইয়া আল্লাহ কুমিল্লার ভূমিকে তুমি কোরআনের ভূমি হিসাবে কবুল করো, স্বৈরাচারীর হাত থেকে কুমিল্লাটারে হেফাজত করো, বেনামাজির হাত থেকে কুমিল্লাকে তুমি হেফাজত করো, কুমিল্লাকে তুমি কোরআনের কুমিল্লা হিসাবে কবুল করো। আল্লাহ তোমার দরবার থেকে হাত নামায়া প্রত্যেকে বাড়ি বাড়ি ফিরে যাব। যারা বেনামাজি ছিলাম ফজরের নামাজ থেকে তুমি নামাজি বানায় দিও, যারা বেনামাজি ছিলাম ফজরের নামাজ থেকে তুমি আমাদেরকে নামাজি বানায় দিও, অসুস্থ ছিলাম ফজর পর থেকে সুস্থতা বানায় দিও, বেঈমানদার ছিলাম ফজর থেকে ঈমানদার বানায় দিও, কোরআনের বিরোধিতা ছিলাম ফজর থেকে কোরআনের পক্ষে ওয়ালা বানায় দিও। ও আল্লাহ খাস করে আমার বড় ভাই, তিনি নিজে এত দায়িত্ব নিয়ে কোরআনের আয়োজন করেছেন, ডানে বামে যুবকগুলো বসা, মুরব্বী শ্রেণীগুলো বসা। আল্লাহ যারা এত সুন্দর করে জান্নাতের বাগানের আয়োজিত করে তোমাকে খুশি করার জন্য মানুষদেরকে কোরআন থেকে আলোচনা শোনানোর জন্য ব্যবস্থা করেছে, আল্লাহ একটা খাস করে দোয়া করি তোমার কাছে, এদের সহ যুবকদের সহ ভাইদের সহ আমাদের সহ এই মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন তুমি নাজাত দিয়ে সোজা জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি জারি রেখে দিও। আল্লাহ আল্লাহ সমন্বয়ক যে ছাত্রগুলো জীবন দিয়েছেন শহীদের উচ্চ মাকাম দান করে দিও, দেশের জন্য যারা জীবন দিলেন শহীদের উচ্চ মাকাম দান করে দিও। খাস করে একামত দিনের জন্য কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন, 13 বছর 14 বছর 15 বছর জেলখানায় ছিলেন, নাভির ভিতরে বিষ পুশ করে যাদেরকে হসপিটালে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, যাদের জানাজার নামাজগুলো সঠিকভাবে আদায় করতে দেওয়া হয় নাই, ও আল্লাহ সম্মান তো তুমি দেওয়ার মালিক, আল্লাহ গো দয়া মায়া করে তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দিও। অত্র অঞ্চলে যত কবর আছে এই মাহফিলের ওসিলায় সব কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমরাও যেদিন ওই কবরের দেশে রওনা দিব ইমানের মৃত্যু দিও,
জানি না এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল কিনা। হয়তো এই মাহফিলটা অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আজকে। আগামী বছর এসে বসার মতো হয়তো হায়াত আর কোলাবে না। আগামী বছর হয়তো আর এই মাহফিলে তার আসা সম্ভব হবে না। হয়তো এর মাঝখানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মাহফিলটা হয়তো জীবনের শেষ মাহফিল অনেকের হয়ে যাবে। মৃত্যুটা তুমি ইমানের মৃত্যু দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, যেই দিন দুনিয়া থেকে বিদায় নেব, ইমানের মৃত্যু দিও, তাহাজ্জুদ নামাজের সেজদায় মৃত্যু দিও, ওযু অবস্থায় মৃত্যু দিও। যখন তুমি দুনিয়া থেকে নিবা, জবান দিয়ে তুমি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا